রাজু সাহেব আমাকে বাঁচান, আমার চাকরি প্রশ্ন। এসপি সাহেব সিভিল ড্রেসে থাকায় চিন্তার ব্যাপারে বেয়াদবি করে ফেলেছি। সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছো একেবারে প্যাঁচ মেরে, এখন কামড় খা। তুই তো আপিংখোর, সাপের বিষে মরবি না। এই চামচু, তুই আমাকে ভাইয়ের সামনে বেইজ্জতি করছিস। আরে শালা, ঘুষখোরের কোনো ইজ্জত নেই। একদিন ঘুষ খেয়েছিস, এখন মার খা। শালা, তোকে মাসে মাসে টাকা দিই কি জন্য? আমাদের কাম করার জন্য। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা ঠাকুমুন্ডাকে ছেড়ে দে, তাও আবার প্যাচ মেরে। কেমন করে ছাড়বো? এসপি সাহেব আমাকে হুমকি দিয়ে গেছে, যদি আমি ওর জবানবন্দি না নেই তো এসপি সাহেব আমার জবানবন্দি নেবে। তুই এর ক্ষমতা সম্পর্কে জানিস না, পুরা ডিপার্টমেন্ট না দিতে পারে। তোর জবানবন্দি নিয়ে এসপি সাহেব কি করবে? বড় জোর তোকে ল্যাংটা করে মারবে। এই চুপ কর! বারবার টাকা খাস, একবার মার খেতে পারবি না। থামবে তোমরা, আমাকে একটু ভাবতে দাও। এসপি রায়হান চৌধুরী স্পিকিং। স্যার, আমি এএসপি রাজা বলছি। হ্যাঁ বলো রাজা, তোমার মেসেজ আমি পেয়েছি। স্যার, আমি পুরো রিপোর্ট তৈরি করে আপনার কাছে পাঠাচ্ছি। ওকে স্যার, বাই। প্রকৃতির কি রূপ! এই সমস্ত ছবি তুলে কম্পিউটারে ফেলে আমি এমন রূপ দেব যা দেখে স্বয়ং প্রকৃতি লজ্জা পাবে। প্রকৃতি আর নারী দুই মিলে একাকার হয়ে গেছে। যাই, ওদেরই ছবি তুলি। কি সুন্দর! বাহ, ভেরি গুড। এই যে, আরে ডার্লিং রিতা, তুমি এখানে এসে অন্য মেয়ে মানুষের ছবি তুলছো? হ্যাঁ, এসো। আরে না না, তোমাকে খুঁজছিলাম। তাহলে ওদিকে গিয়েছিলে কেন? আমি মনে করেছিলাম তুমি ওদের সাথে স্কিপিং খেলতেছো, তাই। মিথ্যাবাদী! বিশ্বাস করো, এই তোমাকে ছুঁয়ে বলছি। সত্যি বলছো? সত্যি। তাহলে আমাকে একটু আদর দাও। তাই? আচ্ছা। হ্যাঁ। मारो धक्का मारो मारो धक्का रे, धक्का मारो धक्का मारो मारो छक्का रे, कुल्लम कुल्लम करे शुधु आमार अंतरे, जले जले जाय पुरे पुरे जाय केमन आगुन रे, जले जले जाय पुरे पुरे जाय केमन आगुन रे। বারুদ আমার আছে, আগুন বারুদ জ্বলবে দ্বিগুণ, এসো আরো কাছে। চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে,
গহীন বনের মাঝে আজ হারিয়ে যাব নিজে সুখে ঘেরা সোনার খনি পাবো আমি খুঁজে ওগো সোনা চোরা হাই ভরে গেছে ধরা সবটুকু আজ লুটে নিলে আমি যাব মরা উল্টা পাল্টা হয়ে গেলাম প্রেমের জোয়ারে চলে চলে যে পুরে পুরে যে কেমন আগুন রে ও চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে ধাক্কা মারো মারো ধাক্কা রে একা মারো ধক্কা মারো মারো চক্কা রে কুল্লুম করে শুধু আমার অন্তরে চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে চলে চলে যে পুরে পুরে যে কেমন আগুন রে আরে রাজু তুই বাহ, দাওয়াত দিয়ে ডেকে এনে সামনে দেখে অবাক। কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি, একটু কাজ আছে। টাক্কু মুন্নার জবানবন্দি নিতে হবে। তুই কি ছুটি কাটাতে এসেছিস নাকি অপরাধীদের ছুটি দিতে এসেছিস? সামান্য কাজ। সামান্য হোক আর অসামান্যই হোক, আমাকে দাওয়াত দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? এটাই ওকে বোঝাও রাজু ভাই, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিজেই ছোট লোকের মতো বাড়ি ছেড়ে চলে যায়। চল তো খেয়ে একসঙ্গে বের হই, আমার দারুণ খিদে পেয়েছে। অনেক দিন পর মার হাতে রান্না খাবো। কি আর করার, চল খেয়ে যাই। রেশমা তাড়াতাড়ি করো। সব রেডি আছে, চলো। চল। আয় বাবা আয়, আমার রান্না প্রায় শেষ, একটু বসতে হবে। তুমি মজা করে রান্না করো তো মা, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার তারা আছে। আচ্ছা আচ্ছা একটু বস, এক্ষুনি রান্না শেষ হবে। রেশমা আয় তো, টেবিলটা সাজাবি। চলো মা। বস। হ্যাঁ, তোরা কি আমাকে রেখে খেয়ে দিয়ে বসে আছিস? আরে না, তোর জন্য অপেক্ষা করছি। এই রেশমা তাড়াতাড়ি করো। এই তো হলো, আরেকটু অপেক্ষা করো। সাগর, খাবার আসতে দেরি হচ্ছে, চল এই ফাঁকে আমরা কানামাছি ভোগ খেলি, দেখি রাজা ছোটবেলার মতো ধরতে পারে কিনা। রাইট, কথাটা মন্দ বলিসনি। ওকে, আরে চল। আমি ঘোর না। আমাকে বের করতে এত দেরিতে এলি কেন? এই জন্যই এত দেরি করে এলাম, কি বুঝলি? লস্কর, থানায় এসে সবাইকে পেটাই করলি, ওসি বসে বসে আঙ্গুল চুষতাছিল। আমাকেও মার। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, আমি এক্ষুনি আসছি। ওরা ওরা কারা ছিল? কাউকে চিনতে পেরেছো? না স্যার, ওরা ঝড়ের বেগে এলো, ঢুকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের পেটালো,
মুন্নাকে বের করে খুন করে চলে গেল স্যার। ব্যাপারটা খুব খারাপ হলো রে রাজু, খুব খারাপ হলো। টাকু মুন্নার বেঁচে থাকা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। থানায় হামলা, মুন্নার খুন নিঃসন্দেহে প্রমাণ করে এটা কোনো সাধারণ ঘটনা নয়। বহুত বড় এবং শক্তিশালী হাত রয়েছে এর পেছনে। যত ক্ষমতাশালী হোক, একবার ওর নাম ঠিকানা পেলেই হয়। এত টেনশন করিস না তো, তুই সৎ পুলিশ অফিসার, তাই এত ভাবছিস। হ্যালো, জাল টাকার কারবারিদের ক্ষমতা সম্বন্ধে ধারণা পেলেন তো এসপি সাহেব? দেখো তুমি যেই হও, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমিও চাই আপনার সাথে দেখা করতে। আগামীকাল দুপুর 12টার সময় জঙ্গলবাড়ি আসুন, সামনাসামনি বলবো জাল টাকার কারবারির মূল নায়ক কে। ওকে। কে ফোন করেছিল? এর আগে বরফ কলের ইনফরমেশন যে দিয়েছিল সেই লোক। কি বললো? কাল জঙ্গলবাড়ি যেতে বললো দুপুর 12টায়। আপনি যাকে খুঁজছেন আমি সেই। নকল টাকা যারা ছাপে তাদের সম্বন্ধে কি জানো? যে লোকের ব্যাপারে আমি আপনাকে তথ্য দিতে চাই সে শুধু নকল টাকার ব্যবসায়ী নয়, একজন খুনিও। তার নাম কি? আপনার বন্ধু রাজু। না, মিথ্যে বলছিস তুই। রাজু এমন হতে পারে না, মিথ্যে বলছিস তুই। আমাকে বিশ্বাস করুন স্যার, আমার কাছেও টাকা ছাপার ছবি আছে। এই দেখুন দেখুন। এই নিন নেগেটিভ। স্যার, এই ছবি তোলার জন্য রাজু আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি। স্যার, ওর সমস্ত অপকর্মের সাক্ষী দিতে আমি প্রস্তুত আছি। আব্দুল রশিদ। স্যার, আমি এফআইআর তৈরি করি? তোমার কিছুই করার দরকার নেই। কিন্তু স্যার, আমার সমস্ত গোপন তথ্য ফাঁস করে রশিদ আমার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে মারা গেল। তোর সামনে থেকে সেই ফাইল নিয়ে গেল রাজা। তুই কি করলে ওসির বাচ্চা? এই জবানবন্দির ভিত্তিতে রাজা কোনো পদক্ষেপ নেবার আগেই তাহলে এই হলো আমার বন্ধুর আসল চেহারা, যে চেহারায় না জানি কত মানুষের রক্তের দাগ লেগে আছে। এই কি সেই রাজু? সহজ সরল গোবেচার একজন ভালো মানুষ, যাকে পাওনা দ্বারা তাগাদা দিতে এসে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এই অপরাধের পথে কেন পা বাড়ালি রাজু? বল, কেন পা বাড়ালি? রাজা, কতদিন ক্ষুধা দারিদ্র্যের চাবুক খেয়ে ফিরতাম, কতদিন ভিক্ষুকের মতো ধার করে চলতাম, কতদিন মানুষের খোঁচায় জর্জরিত হতাম। তুই তো জানিস এই সমাজ আমাকে কতটা অবহেলার চোখে দেখেছে। আমার বাবার লাশ দাফন করার আগেই পাওনাদাররা আমাকে লাশ বানাতে চেয়েছিল। বাবার কাফনের কাপড় কেনার মতো পয়সা ছিল না আমার কাছে। এসব তুই তো জানিস। আমি রাজু জাল টাকার কারবার করব না তো কি করব? তুই আমার আবেগ, আমার অভিমান, আমার অভাব অনটনের চিত্রটা একবার চোখের সামনে ভাসা, তারপরে বল। রাজু, সব গরিব মানুষ যদি তোর মতো চিন্তা করে, তোর পথ ধরে, তো কি হবে দেশটার?
জীবনের জন্য তোর কি দরকার ছিল? দুপুরটা ভাত, কাপড়, বাসস্থান। আরে যা কিছু আমার আছে সবই তো তোকে আমি দিয়েছিলাম। এরপরও কোন লোভে পড়ে তুই এই চোরাবালিতে পা দিলি? কাদের যুক্তিতে? দেখ রাজু, এখনো মামলা আমার আয়ত্তে আছে। আমি যেভাবে পারি খুব কম শাস্তি দিয়ে তোকে আমি রেহাই করে দিব। তুই ওদের নাম ঠিকানা বল, বল কারা তোর সাথে আছে। কাদের নাম ঠিকানা বলবো? কাদের নাম ঠিকানা বলবো? বাবার মৃত্যুর পর তোরা যার হাতে আমার প্রেসটা তুলে দিয়েছিলি, যার নোট তারাই ছাপা শুরু করেছিল, আমি তো শুধু দখলে দিয়েছি। নিজের প্রেস দখল করিস নি, দখল করেছিস নকল নোট ছাপার কারখানা। রাজু, আমি আমি কথা দিচ্ছি, আমি তোকে এই মামলা থেকে রক্ষা করব। তুই তুই আইনের কাছে আত্মসমর্পণ কর। না 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 রাজা, তা কখনো সম্ভব নয়। দেখ রাজু, আজ তোর জায়গায় অন্য কে হলে হাত করা পরিয়ে পশুর মতো টেনে হেসড়ে নিয়ে যেতাম। কিন্তু কিন্তু তুই আমার বন্ধু, আমার কথা শোন রাজু। না না রাজা, কোনোভাবে তা সম্ভব নয়। রাজু, আমি তোর কাছে মিনতি করছি, ভদ্রভাবে অনুরোধ করছি, প্লিজ রাজু, আইনে আসলে চল রাজু, চল। আইনের আশ্রয় যাবো আমি? অসম্ভব। আরে তোর আইন এখন এই রাজুর আশ্রয়ে থাকে, এই রাজুর আশ্রয়ে। টাকা হলে কিনা যায় তোর আইন, টাকা হলে কিনা যায় তোর পুলিশ। রাজু, হ্যাঁ, এবার বল কত টাকা বিক্রি হবে তুই আমার কাছে? রাজু, হ্যাঁ হ্যাঁ বল, কত হলে কেনা যাবে তোকে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? বল কত চাস? রাজু! এই, খবরদার, খবরদার, কেউ কিছু বলবে না, মেরে ফেলবো। যা, বেরো বেরো, এটা আমাদের নিজস্ব ব্যাপার। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই আমার উপরে এই জন্য হাত তুলেছিস যে অতীতে তোরা আমার অনেক উপকার করেছিস। বাবা মরে যাবার পর তোরা আমার জন্য অনেক করেছিস, তোদের অনেক খেয়েছি, ঋণী আমি তোদের কাছে। আর সব ঋণ শোধ করে দেব, সব ঋণ শোধ করে দেব। তোর মায়ের এই হার বিক্রি করে তোর মা আমাকে দায় মুক্ত করতে চেয়েছিল। এই নে, আজ আমি দায় মুক্ত হলাম। আরে হ্যাঁ, কিছু নগদ টাকা তো দিয়েছিলি। এই নে, এই নে, 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 আরো নে, নে। এই! এই হাত সেই দুর্বল রাজুর হাত নয় যে সহজে তোর দুর্বল আইনে হাত করা পড়াবে। ওয়ারেন্ট এনেছিস? আরে এ হাত এখন ধনকুবের রাজু তালুকদারের হাত। কোটি টাকার ব্রেসলেট পড়াতে চাইলেও তোকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। হাত করা তো অনেক দূর। অ্যান্ড লিসেন, এসপি মিস্টার রাজা ভবিষ্যতে এই বাড়িতে ঢুকতে হলে ওয়ারেন্ট নিয়ে আসবেন। ওয়ারেন্ট। নাও গেট আউট, আউট, আউট। ওয়েল ওয়েল, ভবিষ্যতে এ বাড়িতে ওয়ারেন্ট নিয়ে ঢুকবো, কিন্তু সে ওয়ারেন্ট স্বর্ণাক্ষরে লেখা হবে না, লেখা হবে তোর পাপের মতোই কালো কালিতে। হাতে যে হাত করা থাকবে তাও হীরাখচিত হবে না, হবে মরচে পড়া লোহার। দেখি দেখি সেদিন তোকে ক্ষমতার কোন দালাল রক্ষা করে। And this is my challenge. খাও কি শরবত। রাতের বেলা শরবত খায় নাকি? আরে এটা হলো ওই শরবত যা খেলে বাচ্চা কাচ্চা হয়। 3 বছরে আমাদের কোনো বাচ্চা হলো না, তোমার কি সেই চিন্তা নেই? রাখো এসব শরবত, আমার মনটা ভালো না, একটু একা থাকতে দাও। তুমি রাজু ভাইয়ের কথা ভেবে মিথ্যে মন খারাপ করছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খাও শরবতটা খাও। আহ রেশমা, আমি বলছি আমাকে একটু একা থাকতে দাও। না, আমি বলছি এই শরবত তুমি খাবে। আহ, ডিস্টার্ব করো না। না, আগে খাও। যাবে তুমি? না, এই আমি জোর করে তোমাকে খাওয়াবো। খাও বলছি, খাও।
এসো। আই এম সরি। সরি। না যৌবন তোমাকে চাই, তোমাকে কাছে চাই। এই দেহে যত রত্ন দেখো, এই দেহে যত রত্ন সবই রেখেছি তোমারই জন্য। যৌবন আমাকে চায়, জানি গো কাছে চায়। যৌবন আমাকে চায়, জানি গো কাছে চায়। এ চোখে যতটা স্বপ্ন আছে, এ চোখে যতটা স্বপ্ন আছে সবই তোমারই জন্য। যৌবন তোমাকে চাই, তোমাকে কাছে চাই। জানাবারে আরো কাছে আসায়, ভালোবাসা বারে চাওয়া পাওয়া। আশাগুলো হলো পূর্ণ, আশাগুলো হলো পূর্ণ সবই রেখেছি তোমারই জন্য। যৌবন আমাকে চায়, জানি গো কাছে চায়। কিছু কিছু আশা থাকে গোপন, আবের সাগরে ডুবি যখন। দুজনে হবে মিলন, লাগলো যে চূর্ণ যত, লজ্জা হলো যে চূর্ণ সবই রেখেছো আমারই জন্য। যৌবন তোমাকে চাই, জানি গো কাছে চাই। এই দেহে যতটা রত্ন দেখো, এই দেহে যতটা রত্ন সবই রেখেছো আমারই জন্য। যৌবন তোমাকে চাই, তোমাকে কাছে চাই। ও যৌবন আমাকে চাই, জানি গো কাছে চাই। রাজু, রাজু জেসমিন, তুমি ফিরে এসো রাজু, ফিরে এসো। তোমার ওই অন্ধকার পথ থেকে ফিরে এসো। কোথায় ফিরে আসবো? আমার এই বুকে তোমার বুকে আজও কি আমার জন্য জায়গা আছে? আছে রাজু, এই বুকটা চিরে দেখো, সেখানে শুধু তুমি আর তুমি রাজু। ঠিকই বলেছো জেসমিন, তোমার বুকের গভীরে যে লাশের অস্তিত্ব অনুভব করছো, সেই লাশ রাজুর। সেই গরিব রাজু মারা গেছে। তোমার সামনে যে রাজু দাঁড়িয়ে আছে, সে তো এই রাজু নয়, রাজু তালুকদার। সেখানে রাজত্ব করছে একদল জানোয়ার, খুনি, ডাকাত, যাদের হাতে কোনো ভালোবাসার প্রদীপ নেই। আছে ধ্বংসের মশাল, যে মশালের আগুন তোমাকে পোড়াচ্ছে। আর
আমাকে জ্বালাচ্ছে। কেন এই ধ্বংসের পথে গেছে রাজু? সে কথা তোমাকে প্রশ্ন করো, তোমার বাবাকে প্রশ্ন করো, এই সমাজকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি না রাজু, অনুরোধ করছি। আমার ভালোবাসার কসম, ফিরে এসো। রাজু তালুকদারের খোলস ছিঁড়ে রাজু হয়ে ফিরে এসো। জেসমিন, কাল সব বারবার খোলস বদলায়, কিন্তু খোলস শেষ হয় না। আমিও এত দূর এগিয়ে গেছি, আরো এগোবার পথ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ফেরার পথ শেষ হবে না। সুতরাং অনুরোধ করো না, তুমি ফিরে যাও, ফিরে যাও। আমি ফিরতে পারবো না। রাজু, রাজু। সাগর, যেভাবেই হোক এই ফাইলটা এসপি সাহেবের কাছে পৌঁছাবি। রাজা, আরেকবার ভেবে দেখ, এরপর রাজুকে বাঁচানোর আর কোনো রাস্তাই থাকবে না। আমি সব দিক বিবেচনা করে কেস সাজিয়েছি, তুই ফাইলটা পৌঁছা। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ রাজা, আমি কথা বলেছি। তুমি ম্যাজিস্ট্রেট রহিমের কাছে যাও, সে রাজুর নামে ওয়ারেন্ট ইস্যু করবে। এভিডেন্সগুলো আজকেই পাঠাও। স্যার, রাজুর অপরাধের এভিডেন্সের ফাইল আমার বন্ধু সাগরের হাতে পাঠিয়ে দিলাম। রাজা, একজন প্রভাবশালী মানুষ এবং নিজের ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে তুমি পদক্ষেপ নিচ্ছ। টেক কেয়ার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আনোয়ার, শুয়োরের বাচ্চার কাছ থেকে ফাইল চান। যাও। শুয়োরের বাচ্চারা ফালায় দে। স্যার, আপনি যা বলেন না স্যার, আপনার মতো দক্ষতা আমি পাবো কোথায়? জি জি, অর্জন কোথায়? হ্যাঁ স্যার, আপনার ছাত্র হিসাবে বলতে পারি। জি জি বলুন। হ্যাঁ 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 স্যার, জি জি। রেশমা। জি আম্মা। রাত অনেক হয়েছে, রাজা ফিরতে মনে হয় দেরি হবে। তুই দরজা লাগিয়ে শুয়ে পড়। ঠিক আছে। রাজু ভাই, তুমি এই সময়? কি ব্যাপার রাজু ভাই, কি দেখছো? ও তো বাসায় নেই। মা দেখো, রাজু ভাই এসেছে। মা। রাজু, আয় বাবা আয়। এখন তো তোকে রাজু বলে ডাকতেও ভয় করে। বড় লোক হয়ে গেছিস না তুই। মায়ের স্নেহের ভালো প্রতিদান দিয়েছিস বাবা।
নিজের একমাত্র ছেলের আদর স্নেহ ভাগ করে আমি তোকে দিয়েছি। ছোটবেলায় নিজ হাতে আমি তোকে ভাত তুলে খাইয়েছি। না না, আমি তার দাম চাইছি না, কোনো মা চাইও না। আর আর চাইলেই কি দিতে পারবি? অনেক টাকা তোর, অনেক ক্ষমতা তোর, কিন্তু পারবি পারবি এই মায়ের ঋণ শোধ করতে? পারবি না। তুই কি করেছিস রাজু? কোনো খুশি আমাকে দিতে না পারিস, অথচ এই দুঃখ তো পেতাম না যে আমার রাজু একজন অপরাধী হয়ে গেছে। কত বদলে গেছিস তুই। সেদিনের রাজু এই বাড়িতে মার ভাইয়ের দোয়া নিতে আসতো, আর আজকে রাজু চোখে পট্টি বেঁধে আমাদের ধোঁকা দিতে আসে। সেদিনের রাজু এই বাড়িতে আসতো এই বোনের মাথায় হাত রেখে সুখী ভবিষ্যতের দোয়া দিতে, আর আজকে রাজু আসে সেই বোনেরই স্বামীর জানের কাল হয়ে। মরে গেছে, মরে গেছে আমার রাজু। যে রাজু আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। স্যার, আমি এখানে এসে আপনার সহযোগিতায় অনেকটা ঠিক করে ফেলেছি। এখানে এখন অপরাধী নেই বললেই চলে। আমি শুধু ওই ফাইলটা চাই। কোন ফাইল? যে ফাইলের উপর ভিত্তি করে রাজা আমাকে জেলে পাঠাতে চায়। আমার কোনো ফাইল সম্বন্ধে জানা নেই, আর জানলেও তোকে কখনো বলবো না। মা, তুমি আমাকে রাগাচ্ছ। রাজু ভাই, কোনো ফাইল সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তুমি এই ব্যাপারে রাজাকে জিজ্ঞেস করো। রেশমা, রাজার সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং তুমি আমাকে ওই ফাইলটা দিয়ে দাও। বললাম তো আমি কিছুই জানি না। মনে হচ্ছে ওটা আমাকে খুঁজে বের করতে হবে। খবরদার, এই অপবিত্র হাতে আমার বাড়ির কোনো জিনিস তুই স্পর্শ করবি না। রাজু ভাই, রাজু ভাই প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমি হাত জোর করে বলছি। রেশমা, কার সামনে তুই হাত জোর করিস? রাজু, ভদ্রভাবে তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু ভালো হবে না। ওরা ওরা কারা? তোমরা ভেতরে ঘরে যাও, ওরা ফাইল খুঁজে বের করবে। ওদের নিয়ে চলে যা রাজু, নইলে ভালো হবে না বলছি। আমি যা বলছি তাই করো। ভেতরে যাও তোমরা। ও মা, আমাকে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। রেশমা, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, যাও ভিতরে যাও, যাও বলছি মা। বস, আমি তো আগেই বলেছিলাম আমার উপর ছেড়ে দিন। ফাইল কিভাবে বের করতে হয় আমি জানি। লস্কর, দেখবে মা রেশমার যেন কোনো ক্ষতি না হয়, শুধু ফাইলটা নিয়ে আসবে। রাজু ভাই, তুমি যেও না, আমাদের একা ফেলে যেও না। রাজু ভাই, তোর এত বড় সাহস, তুই আমার বস রাজুর গায়ে হাত তুলেছিস? আরে 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 আরে, আমার ময়না পাখি এত হাত চালায় না। লস্কর তোকে পছন্দ করেছে, সুতরাং তুই তো এখন রানী। ফাইল এখন খোঁজাখুঁজির বিষয় নয়, এখন খুঁজবো টাকা ছাপার ডাইস। ইস, শুনতে কত নাইস। খোঁজ। শ্যালকের বিয়ে বলে স্ত্রী আগে ভাগেই বাপের বাড়ি চলে গেছে। জি 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 স্যার। হ্যালো, থানা। ইয়েস, ওসি বলছি। আমি এসপি রাজার স্ত্রী বলছি। সরি, রং নাম্বার।
রাজু বলছি। রাজু ভাই, গুন্ডাগুলো আমাদেরকে মারধর করছে, মারছে রাজু ভাই। তুমি তাড়াতাড়ি আসো রাজু ভাই। ওকে আমার রাস্তায় নিয়ে যা। ক্ষমতার রদবদল হয়, কিন্তু পুলিশকে ক্ষমতাবাদীদের সাথেই থাকতে হয়। লস্কর! লস্কর! বেরিয়ে আয়, তুই কোথায় আছিস? বেঈমান! লস্কর! এই বেঈমান! লস্কর! ওঠ, বেরিয়ে আয়! না স্যার, না, মানা করলে চলবে না, বিয়েতে আপনাকে আসতেই হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। এটা সাইন কর, সাইন কর। ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার। সাইন দা পেপার, সাইন কর, সাইন কর। করছি করছি করছি। ওরে বাবা, ও কি ব্যাপার, দরজা খোলা কেন? মা, রেশমা, মা, 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 আমার, আমার, কি হয়েছে মা? কথা বলো মা, 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 কথা বলো মা। রেশমা, রেশমা, মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা।
সরি, রোগীকে বাঁচানো গেল না। না রাজা ভাই, রোগী অলমোস্ট ক্রোমাতে চলে গেছে। না না ডাক্তার, না। যে মায়ের এক ফোঁটা রক্ত দেখতে পারে না, সে মায়ের মৃত্যু দেখে মরে যেতে পারে না। ও ভালো হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। দেখুন, রোগীর অলরেডি ক্লিনিক্যাল ডেথ হয়েছে। আমার জানা মতে পৃথিবীর কোথাও এমন রোগী ভালো হয়নি। সরি। ডাক্তার সাহেব, রাজার যে খবরই হয় প্রথমে আমাকে জানাবেন। সাগর, তুমি সবসময় রাজার কাছে থাকবে। আচ্ছা। আসি। কি হলো, কি হলো? রাজা, 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 রীতা, রাজার ভালো হবে না, আর ভালো হবে না। শান্ত হও সাগর, প্লিজ মিস্টার সাগর, কাঁদবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া চান, উনি সব করতে পারেন। আরে সবাই মিলে খাও দাও, ফুর্তি করো, নো টেনশন। আরে বাহ! আরে এত আনন্দ কিসের? আমার শরীকানা নেই, একেবারে প্যাচ মেরে। আরে চামচো, তুই বরাবর চামচায় থেকে গেলি, খবর রাখিস না। আরে বসের তখন সুখবর আর সুখবর। এসপি রাজা হাসপাতালে কমার পেশেন্ট, কমা থেকে কেউ ফেরে না। ইজ কমপ্লিটলি ডেড ম্যান। আমার দেয়া ওয়ারেন্টের বলে ওসি কদম আলী টাকা জালকারী রাজুকে খুনের মামলায় গ্রেফতার করে প্রমোশন পেয়ে এসপি হয়েছে। টাকশালে যন্ত্রপাতি আমাদের বস লস্কর পাঠানের হাতে। তোর আর প্রমোশন হলো না রে, তুই এখন থেকে লস্কর সাহেবের চামচা। হ্যাঁ, চামচা, চামচামিতে খুশি, সে প্যাচ মেরেই হোক আর যে বাবি হোক। চামচু, আমার রেশমা রানীকে প্যাঁচ মেরে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আয় তো। না 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 না, ছেড়ে দে, ছেড়ে দে, না, বাঁচাও, বাঁচাও। খবরদার, খবরদার কাছে আসবি না, খবরদার আগে পারবি না, তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেব। খবরদার, খবরদার, খবরদার বসে এগুবি না, আগে পারবি না, খবরদার, খবরদার। আরে আরে বস, কেন মিশামিশি জোরাজুরি করছেন প্যাচ মেরে? এই মেয়ে মানুষকে শক্ত হাতে নয়, নরম হাতে, নরম হাতে হ্যান্ডলিং করতে হয়। আমার কথা শুনুন বস, আমার কথা শুনুন। বুঝছেন তো প্যাচ মেরে? ওকে বন্দি করে রাখ, আমি দেখতে চাই। আসল ভাবে যান, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, আমি আছি প্যাচ মেরে। বলো কি, যাকে আমি ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করেছিলাম সেই রোগীর জ্ঞান ফিরতে শুরু করেছে? হ্যাঁ স্যার। ওর পাশে একজন ডাক্তার সর্বক্ষণ থাকা উচিত। স্যার, আমি আছি ওর পাশে। গুড। ওর জ্ঞান ফেরার সাথে সাথে ঘুমের ইনজেকশন দেবে। ওকে স্যার। হ্যালো, এসপি কার্যালয়, কে বলছেন? শান্তিপুর হাসপাতাল থেকে ডক্টর সোনারি বলছি, এসপি রাহান সাহেবকে দিন। স্যার, শান্তিপুর হাসপাতাল থেকে ফোন। এসপি রায়ন সাহেবকে চাচ্ছেন, কিন্তু উনি তো রিটায়ার করে চার্জ ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, ফোন দাও, তুমি যাও।
হ্যালো, এসপি রায়হান চৌধুরী বলছি। স্যার, সুখবর আছে। এএসপি রাজার কোমা থেকে জ্ঞান ফিরতে শুরু করেছে। স্ট্রেঞ্জ, এই কথা কাউকে বলনি তো? হ্যাঁ, গোপন রেখো, আমি দেখছি। ওকে। শুয়োরের বাচ্চারা শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। হ্যালো বস, খারাপ খবর। শান্তিপুর হাসপাতালে এসপি রাজার জ্ঞান ফিরে এসেছে। এই হারামির বাচ্চা, তুই তো কইছিলি রাজার বাঁচবো না। এখন কি করবো বস? তোর কিছুই করতে হইব না। ওকে বস। যা করার এই লস্কর পাঠানি করবে। হ্যাঁ। এ আপনি কি করেছেন ডাক্তার সাহেবা? ভুল মানুষকে ফোন করেছেন আপনি। রায়হান চৌধুরী সাহেব রিটায়ার করেছেন। এএসপি হিসেবে রাজার চেয়ারে বসেছেন ওসি কদম আলী। ও মাই গড! রাজাকে এখানে আর রাখা যাবে না। কিন্তু কোথায় নিয়ে যাব? যেখানে যাই, এখানে থাকলে ওরা রাজাকে মেরে ফেলবে। কুইক! কিন্তু হাসপাতালের বাইরে নিলে রাজু তো মারা যাবে। এখানে রাজাকে বাঁচানো যাবে না। এদিকে এদিকে এদিকে। জোরে যাও, জোরে! ড্রাইভার, জোরে চালাও। রাজার কিছু হয়নি তো? না। সাগর সাহেব, এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসুন। আমি এক্ষুনি আনছি। What the hell you are talking about, doctor? একজন কমার পেশেন্টকে নিয়ে ওরা গায়েব হয়ে গেল, তিনটে খুন হলো, আর কেউ কিছু দেখেনি। এই দেখাশোনা কর তোর। লেডি ডাক্তার সোনালী আর রোগীর এক বন্ধু সাগর। ডাক্তার সোনালের ঠিকানা নিশ্চয় আছে? জি আছে। ঠিকানা নোট করে দিন। আর শুনুন ডাক্তার, এই রোগীর কোনো সন্ধান পেলে প্রথমে আমাকে জানাবেন। বহুত ইম্পর্টেন্ট কেস এটা। ওকে? ঠিক আছে ওসি সাহেব। রাজুর তো ফাঁসি হবে, কিন্তু রাজার বেঁচে ওঠা মানে আমাদের সকলের মৃত্যু। ভুল বলছেন বস। রাজা বেঁচে উঠলে আপনার কিচ্ছু হবে না। ফাঁসবে ওই দুই শালা, কদম আলী আর ম্যাজিস্ট্রেট রহিম। চুপ সারা চামচার বাচ্চা, চামচা! টেনশনে ফেলবি না। সকাল থেকে মদ খাচ্ছি টেনশন দূর করার জন্য, কিন্তু যাচ্ছে না। সারা আমাকে টেনশনে ফেলায়। এই কদম আলী, কদম আলী, আমাকে সিকিউরিটি দে। দেখ, আমার স্ত্রী হার্টের পেশেন্ট, আমার ছোট ছোট বাল বাচ্চা আছে। আমাকে সিকিউরিটি দে বন্ধু। শালা, সারা শহরে চেকপোস্ট বসিয়ে নজরদারি করছি, তারপরেও সারা রাজা ভেঙে গেছে, কিন্তু আর বাঁচতে পারবে না। ওহ ও কদম আলী, তুই একটা বেয়াকুব। হ্যাঁ, এই কাজ পুলিশ দিয়ে হবে না। কি নাম বলে লেডি ডাক্তারের? লেডি ডাক্তার সোনালী।
রাজা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমাকে যেতে দাও। না, আমি তোমাকে এভাবে যেতে দেবো না। আমাকে যেতে দাও। রাজা! আমাকে যেতে দাও। না না, এভাবে আমি তোমাকে যেতে দেবো না। আমি বলছি আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। রাজা! রাজা, তুমি প্রতিশোধ নিতে চাও তাই না? অবশ্যই নেবে, আমি তোমাকে বাধা দেব না। এক প্রতিশোধের চিন্তা ছাড়া তোমার কাছে শত্রু মোকাবিলা করার কি আছে? শুধু মনোবল থাকলেই হয় না রাজা, শক্তিও লাগে, যা এই মুহূর্তে তোমার শরীরে নেই। এই অবস্থায় তুমি শত্রুর সাথে লড়তে গেলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগে তুমি মরতে চাও? বলো রাজা, বলো। রাজা, হাতিয়ার বানাতে লোহাকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে শক্ত করতে হয়, ঠিক সেইভাবে তোমার ভিতরে যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, সেই আগুনে নিজেকে পুড়িয়ে শক্ত করতে হবে। হ্যাঁ রাজা, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। কিসের জ্বালা তোমার মুখে আমার কাছে বলো, কানে কানে বলবে কথা অন্য কোথাও চলো। বইটা ধরেছি, বইটা ধরেছি, বান্ধে কেটে নদীতে। বইটা ধরেছি, বইটা ধরেছি, বান্ধে কেটে নদীতে। গরম লাগে গরম কালে দেরি করে কি না বলো, সবই যখন এলো মেলো, মিশে যায় দুজন আজ দুজনাতে। কি বাবুঝি কি বাজানি, ভরা গানে কত পানি, গোপনে আমার ইচ্ছা করে জানতে। বইটা ধরেছি, বইটা ধরেছি, বান্ধে গেছে নদীতে। লা 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 লা।
বাবা তুমি কি ব্যাপার? জেসমিন, আমি জেল থেকে পালিয়েছি, পুলিশ আমার পিছু নিয়েছে। এসো আমার সাথে। বস বস বস, সর্বনাশ হয়ে গেছে। এই কদম, কি সর্বনাশ হয়েছে? তোর বউ ভেগে গেছে? না বস, রাজু জেল থেকে ভেগে গেছে। এখন তো রাজার সাথে হাত মিলিয়ে আমাদের উপর প্রতিশোধ নেবে। বোকারে তুই, আস্ত গাধা। রাজার মায়ের খুনি রাজুর সাথে হাত মেলাবে রাজা? রাজার মাকে কে খুন করেছে? বস আপনি। হ্যাঁ আমি, কিন্তু রাজা জানে রাজুর হুকুমে খুন করেছে, সুতরাং সামনে পেলে রাজা রাজুকে খুন করবে। এখানে এলে আমি রাজাকে খুন করব, জেল পলাতক আসামি হিসাবে তুই খুন করবি রাজুকে। রাজুর বেঁচে থাকার সব দরজা বন্ধ। হ্যাঁ হ্যাঁ জেসমিন, আমি জানি আমার বেঁচে থাকা সব দরজা বন্ধ। তুমি ওকে বিশ্বাস করো না, আমি পরিস্থিতির শিকার, বেইমানির শিকার। রাজার মাকে আমি খুন করিনি। আমি বিশ্বাস করি, কিন্তু রাজাকে তুমি কেমন করে বিশ্বাস করাবে যে ওর মাকে তুমি খুন করনি? অথচ তোমাকে গ্রেফতার করে আসল খুনিরা ঠিকই প্রমাণ করে দিয়েছে যে রাজার মাকে তুমি খুন করেছো। এই জন্য জান বাজি রেখে আমি জেল থেকে পালিয়েছি। রাজার ভুল আমাকে ভাঙাতেই হবে, মায়ের হত্যাকারীকে শাস্তি দিতেই হবে। মাতৃহত্যার কলঙ্ক নিয়ে আমি কবরেও যাব না। রাজা, রাজা এই দেখো পেপার, রাজু জেল থেকে পালিয়েছে। পালিয়ে তুই কোথায় লুকাবি রাজু, সে তো আমি জানি। হ্যালো, কে? রাজা ভাই? রাজুকে দাও। রাজা, রাজা, আমি তোর সাথে দেখা করে সামনাসামনি সব বলতে চাই। সামনাসামনি তো হতেই হবে। বল, কোথায় মোকাবেলা করতে চাস? আজ বিকেল 3টায় জঙ্গল বাড়ির পেছনে। আয় হারামজাদা। রাজা, রাজা, আমি এসেছি। রাজা, রাজা, আমি এসেছি। রাজা তুই কোথায়? রাজা! রাজা, এই রাজু, তোর মরণ তোকে এখানে ডেকে এনেছে। রাজা আমার কথা শোন, আমার কথা শোন। কথা নয়, আমার মায়ের খুনি মরণাত্মরা শুনতে চাই। মরণাত্মরা! আমি মাকে খুন করিনি। তোর স্বীকারোক্তি চাই না, তোর মৃত্যু চাই। রাজা বিশ্বাস করে আমি মাকে খুন করিনি। তাহলে দে, আমার মাকে ফেরত দে, আমার রেশমাকে ফেরত দে, নইলে জান দে। আমি মাকে খুন করিনি। আপনারা নিজেরা মারপিট করছেন, ওদিকে আসবেন খুনিরা উল্লাস করছেন। আগুন চোখে চেয়ে না, তুমি পুড়ে যাবে। দিলে আমাকে বিষের জ্বালায় জ্বলে যাবে। আগুন চোখে চেয়ে না, তুমি পুড়ে যাবে। দিলে আমাকে আজ শত্রু মোকাবেলা হবে শক্ত কঠিন হাতে। যুদ্ধ যুদ্ধ সত্যের কাছে মিথ্যে হার মানবে। যুদ্ধ যুদ্ধ সত্যের কাছে মিথ্যে হার মানবে। ঘুমটা সারা পর্দা ওঠা জমবে খেলা এখানে। ঘুমটা সারা পর্দা ওঠা জমবে খেলা। মিটবে খুদা তোর দেহেরি সবখানে। ঘাটা বোরত মিটবে খুদা তোর দেহেরি সবখানে।
পাকা ডালিম টক তোকে তোর কচি গাছে লাউ পাকা ডালিম টক তোকে তোর কচি গাছে লাউ আজ নাচে গানে বাজবে ঘুম তালে তাল মিলাও নাচে গানে বাজবে ঘুম তালে তাল মিলাও ঝড় তুফানে সাগর যেমন জলে ঝাঁসে মাতে যাবে ভেসে কয়েক নারা নাইর তোর বাবাতে ঝড় তুফানে সাগর যেমন জলে ঝাঁসে মাতে যাবে ভেসে কয়েক নারা নাইর তোর বাবাতে মরণ খেলায় ধ্বংস হবে কিছু আর রাবে আগুন চোখে যেও না তুমি পড়ে যাবে ঢুকতে এলে আমাকে বিষের ডালায় ঝুলে যাবে আগুন চোখে যেও না তুমি পড়ে যাবে ঢুকতে এলে আমাকে বিষের ডালায় ঝুলে যাবে আজ সত্য মোকাবেলা হবে শব্দ কঠিন হাতে যুদ্ধ যুদ্ধ শক্তির কাছে মিথ্যে হার মানবে যুদ্ধ যুদ্ধ শক্তির কাছে মিথ্যে হার মানবে যুদ্ধ যুদ্ধ শক্তির কাছে মিথ্যে হার মানবে লস্কর তোর বেইমানির প্রতিশোধ নিতে আমি এসে গেছি লস্কর আজ আমি তোর রক্ত দিয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দেব আবে যা যা হাতি ঘোড়া গেল তল চামচিকা বলে কত জল তোদের মৃত্যু তোদেরকে এখানে টেনে এনেছে এই ফায়ার রেশমা রাজা আমার খুব দুঃখ হচ্ছে আমি পুলিশ হয়ে আর এক পুলিশকে মারছি আমারও খুব দুঃখ হচ্ছে তোর মতো বেইমান পুলিশকে আমাকেই মারতে হচ্ছে
ব্যাস মেরে মেরে ফেললে আমাকে। রাজু, খোলা মেলা মনটাকে